যদিও গল্প হলেও সেটা সত্যি একটা লড়াই। 10 বছরের পুরুলিয়ার একটা শিশুর লড়াই, পরিবারের কাছে যা যুদ্ধের সমান। চলুন দেখে নেওয়া যাক পুরুলিয়ার অর্ণবের লড়াইটা। ছোট্ট অর্ণব, বয়স মাত্র 10 বছর। বাইরের এই বিশাল জগৎটাকে ভালো করে চিনেই উঠতে পারল না পুরুলিয়ার বিলতোড়া গ্রামের অর্ণব ঘোষাল। এর মধ্যেই তার জীবনে নেমে আসে এক কঠিন অধ্যায়। 2024 সালে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় অর্ণবের শরীরে। আমি যে পরিবারের মধ্যে রয়েছি এখন, শুধু লড়াইয়ের কাহিনী। একদিকে পরিবারের আর্থিক অসচ্ছলতা, অন্যদিকে পরিবারের একেবারে ছোট যে সদস্য ছেলে, তার দুরারোগ্য এই রোগ, তার বিরুদ্ধে লড়াই কিন্তু শুরু হয়েছে প্রায় 1 বছর আগে। হঠাৎ বাম পা অবশ হয়ে যায় অর্ণবের। শরীরের একটা অংশই পুরো অবশ হয়ে যায় তার। সরকারি হাসপাতাল থেকে মেডিকেল কলেজ, চিকিৎসার জন্য কোথাও ছোটা বাদ দেয়নি তার পরিবার। অর্ণবের শরীরে বাসা বেঁধেছে জটিল কোনো রোগ, তা চিহ্নিত করে অর্ণবকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই সময় অর্ণবের পরিবারের পাশে এসে দাঁড়ায় প্রাণ নামে ক্যান্সার নিয়ে কাজ করে যাওয়া এক স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজসেবী সংস্থার উদ্যোগে ভেলোরে যায় অর্ণব। সেখানেই চলে তার পরীক্ষা নিরীক্ষা। 3 মাস ভেলোরে থাকে তারা। 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধরা পড়ে ব্রেন টিউমার। 16ই ফেব্রুয়ারি আত্মহত্যা করেন অর্ণবের বাবা অসীম। পরিবারের ওপর নেমে আসে আরো ভয়ঙ্কর অন্ধকার। তৈরি হয় শূন্যতা। ডান চোখে দেখা বন্ধ করে দেয় অর্ণব। এখন আমি এখন দেখতে পাই না। আগে তো দেখতে পেতে। হ্যাঁ। কি ইচ্ছা করছে তোমার? হ্যাঁ, কি ইচ্ছা করছে তোমার? আমার এখন আমার কি ইচ্ছে করছে দেখতে, সবকিছু দেখতে ইচ্ছে করছে। নতুন করে এক কঠিন লড়াই শুরু হয় পরিবারের। দিশেহারা হয়ে যান অর্ণবের মা, দিদি। আমি যখন জানতে পারি তখন 4 বছর দুর্গাপূজার টাইমে, সেই টাইমে আমি এত জানতে পারি যে ছেলের মাথাতে ব্রেন টিউমার। তো ব্রেন টিউমার যখন স্যার বলে তখন আমার মাথাতে একদম যেমন সে বজ্রপাত হয়ে যায় স্যার। কারণ আমি সেরকম ফ্যামিলির না, আমরা খুবই গরিব। তখন স্যার আমাদের মানে সবাই যে আত্মীয় স্বজন, গ্রামের লোক, আমার যত সব বন্ধু বান্ধব সবাইকে আমি জানালাম। সবাই একটু একটু করে আমাকে হেল্প করলো। নিয়ে আমি তারপর সেদিকে নিয়ে ভেলোর নিয়ে চলে যাইছি। অবশ্যই আমি খুবই ভেঙে যাই। বাবা মারা যায়। আমি যখন ফার্স্ট ক্লাস 10-এ উঠি সে তখনই বাবা মারা যায়, মা ভেলোর চলে যান। আমি খুবই একা হয়ে যাই। তা একা মধ্যেও আমি লড়াই করে এসেছি এবং এখনও করছি। ভাই চাই ভালো হতে, কিন্তু তার উল্টোটা হলো, কিন্তু পরে শুনছি যে ভাই চোখে দেখতে পায় না। কিন্তু এখন আমি আশা রেখেছি সবাই যদি সাপোর্ট করে তারা আমার ভাই নিশ্চয়ই দেখতে পাবে। ছেলের রোগ ব্যাধির এত খরচ, চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তার বাবা অসীম। পরিবারের ওপর নেমে এসেছে আর্থিক অনটনের বোঝা। ঠাকুমার সামান্য পেনশনের টাকায় দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করে চলেছে অর্ণবের পরিবার। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ।